মুফাক্কিরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। হাইকোর্টের আইনজীবী মুফাক্কিরুল ইসলামকে। তো ভাইজান নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন, তেনার মন্তব্য আমরা শুনবো, শোনেন। মুফাক্কিরুল ইসলাম কেমন মিম বলে দেখানো হচ্ছে। মুফাক্কিরুল ইসলাম 2016 সালে এখানে তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন তার চিফ ইলেকশন এজেন্ট ছিল। তাহলে মুফাক্কিরুল ইসলাম তাহলে আজকে তৃণমূল ইসলাম 2021 সালে মিমের কন্টেস্ট করেছে, তার রাজনৈতিক পরিচয়। তারপরে মিমের সাথে কি সম্পর্ক ছিল আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে মুফাক্কিরুল ইসলাম যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তার প্লেস অফ অকারেন্স যেটা প্লেসটা আর মোতাবাড়ির প্লেস অফ অকারেন্স প্রায় 22 কিলোমিটার দূর। মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভয় আতঙ্কে রাখতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরও প্রার্থীকে মোতাবাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এই ভয় আমরা পাই না। তা আমি যে আবার গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, আমি একটা যদি কিছু কথা বলি, আপনি সেটা যদি পরিবেশন করেন তাহলে আপনাকে গ্রেফতার করবে। ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এটা বিজেপি তৃণমূল মিলে এই হিংসা ছড়াচ্ছে। শুনুন, এনআরসি সিএ এর সময় মমতা ব্যানার্জি এক রাতে কত মুসলিম মানুষকে অ্যারেস্ট করেছিল জানেন? কত মুসলিম নেতাদের বাড়ি পুলিশ পৌঁছেছিল। সেই পুলিশই আজকে এরকম হচ্ছে। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি ঠিক এনআরসি সিএস মুসলমানদেরকে যেমন ভয়ের পরিবেশ তৈরি করে ভোট নিয়েছিল, এসআইআর কে নিয়ে ভোটতে চাইছে। তবে মমতা ব্যানার্জি যে মোদিজির স্বপ্ন এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আরএসএস বিজেপির হয়ে পশ্চিমবাংলায় কাজ করছে, পশ্চিমবাংলার মানুষ জেনে